কাতারে প্রমোশন করছেন বরবাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বললাম মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ তুমি কাতারে প্রমোশন করছেন তা নিয়ে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ তুমি নিয়ে সে অনেকটা সিরিয়াস, সেটা কিন্তু আমরা সবাই জানি। কারণ এই মুভির জন্য কিন্তু সে 2 থেকে 3 মাস সময় নিয়েছে এবং ট্রেনিং নিয়েছে, তারপর কিন্তু মুভি শুটিংয়ে নেমেছে, সেটাও কিন্তু আমরা সবাই জানি। এমনকি এই মুভির প্রডিউসার নিজে করতে চেয়েছিল মেহেদীর কাছ থেকে এই মুভির গল্প শোনার পর। কারণ মেহেদী যখন তাকে গল্প শোনাতে চেয়েছিল অনেকদিন ধরে, তারপর কিন্তু মেহেদীকে সে 15 মিনিটের সময় দিয়েছে। সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান নিজের মুখে স্বীকার করেছে যে মেহেদীকে সে 15 মিনিটের সময় দিয়েছিল। তো মেহেদী বলেছে শুধু মুভির লাইন আপগুলো বলতে, যে মুভিটা কীভাবে সে করবে সেই লাইন আপগুলো জানতে চেয়েছি মেহেদীর কাছে। মেহেদী যখন মুভির লাইন আপ সম্পর্কে জানার পর কিন্তু মেহেদীর কাছ থেকে পুরো মুভির গল্পটা শোনার পর গল্পটা তার কাছে এতটা ভালো লাগার পরে কিন্তু নিজেই কিন্তু এই মুভি প্রডিউস করতেছিল। সেটা কিন্তু শাকিব খান নিজেও বলেছে এবং মেহেদী বলেছে যে এই মুভিটা শেষ প্রডিউস করতে চেয়েছিল। তাহলে বুঝুন মুভির গল্পটা কেমন হতে চলেছে। একজন নায়ক যদি একটা মুভি প্রডিউস করতে চায়, সেই মুভির গল্পটা ভালো হতে হবে, তারপর কিন্তু সেই মুভিটা প্রডিউস করবে। কারণ এখানে কিন্তু তার টাকা লাগানো আছে, আর টাকা উঠানোর জন্য কিন্তু ভালো মানের মুভি হতে হবে, ভালো মানের গল্প হতে হবে, তখনই কিন্তু একজন প্রডিউসার সেই মুভিতে টাকা লাগায়। যেহেতু শাকিব খান নিজেই টাকা লাগাতে চেয়েছে, তার মানে গল্পটা অনেক ভালো হয়েছে। কারণ শাকিব খান থাকলে প্রডিউসারের টাকা উঠে আসে, সেটা আমরা জানি। কিন্তু যেহেতু শাকিব খান নিজেই টাকা লাগাতে চাইছে, তার মানে তার কাছে গল্পটা অনেক অনেক ভালো লেগেছিল। বরবাদের ফার্স্ট লুক চলে এসেছে। ফার্স্ট লুক চলে আসার পর কিন্তু সবাই মুভির ফার্স্ট লুক নিয়ে প্রশংসা করছে। কাউকে দেখলাম না ফার্স্ট লুক নিয়ে নেগেটিভই করতে, কিন্তু টাকলা একবারে ফার্স্ট লুক নিয়ে নেগেটিভই করছে। মানে এই ফার্স্ট লুকটা নিয়ে না, সে দরদ মুভির ফার্স্ট লুক নিয়ে নেগেটিভিটি করছে। সে বলেছে যে দরদ মুভির পোস্টারটা তার কাছে অনেক অনেক ভালো লাগছে, কিন্তু শেষ পর দেখে মুভিটাই ভালো হয়নি, মানে গল্প ভালো হয়নি, কিন্তু পোস্টারটা তার কাছে ভালো লাগছে। এখন তার কথা হলো পোস্টারটা ভালো দেখেই আমরা সেই মুভি প্রশংসা করতে পারি না, কারণ মুভিটা দেখার পরে তাদের প্রশংসা করতে হবে। টাকলা একেবারে কথা হলো এটা। দরদ মুভি বলে তার কাছে ভালো লাগেনি, মুভিটা বলে দর্শকের কাছে ভালো লাগেনি, সেটা বলতেছে টাকলায়। এখন আপনাদের কাছে দরদ মুভিটা কেমন লেগেছিল অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এখন কথা হলো কাতারে কিভাবে প্রমোশন করছেন এই বরবাদ মুভি মেগাস্টার শাকিব খান কিন্তু কাতারে গেছে একটা অনুষ্ঠানে, সেখানে কিন্তু এই বরবাদ মুভিটা ডায়লগ দিয়েছিল সাইলেন্স। সেটা কিন্তু আমরা এই মুভির মোশন পোস্টারের ভিতরে আমরা সেই ডায়লগটা শুনেছিলাম সাইলেন্স। মুখে একটা হাত দিয়ে মেগাস্টার শাকিব খানের সেই পোস্টারের সাথে আমরা কিন্তু সেই ডায়লগটা কিন্তু এখানে আবার দিয়েছে মেগাস্টার শাকিব খান কিন্তু সবাইকে বলে সাইলেন্স। তারপর কিন্তু সমস্ত দর্শকরা চিল্লিয়ে ওঠে, মানে তাদের কাছে ডায়লগটা ভালো লেগেছিল তখনও, কিন্তু এখনও তাদের কাছে ভালো লাগতেছে, যেহেতু শাকিব খান তাদের কাছে সরাসরি ডায়লগটা দিয়েছেন। বরবাদ মোড় 70% কাজ কমপ্লিট, এখনো 30% কাজ বাকি আছে। মুম্বাইতে এখনও কিন্তু 7 দিনের কাজ বাকি আছে, এমনকি বাংলাদেশে 10 দিনের কাজ বাকি আছে, এমনকি ক্লাইম্যাক্সও বাকি আছে। টোটাল এখন থেকে মনে করেন 20 থেকে 25 দিন এখনও লাগবে মুভি পুরোপুরি কাজ কমপ্লিট করতে। মুম্বাইতে ক্লাইম্যাক্স শুট হবে নাকি বাংলাদেশ শুট হবে সেটা কিন্তু মেহেদী জানে না। মেহেদী বলছে এখন ক্লাইম্যাক্স বাকি আছে, এমনকি আরও 30% কাজ বাকি আছে। মানে 30% কাজ কমপ্লিট করতে 20 থেকে 25 দিন লাগবে, সেটা স্বাভাবিক। কারণ যেহেতু মেগাস্টার শাকিব খান এই মুভির জন্য সময় দিয়ে কাজ করতেছে, এই মুভির দ্বিতীয় লুক আনার জন্যই কিন্তু 1 থেকে 1.5 মাস ওয়েট করতেছে। 1 থেকে 1.5 মাস পর দ্বিতীয় একটা লুক আসবে, সেই লুকের পরে কিন্তু তারা শুটিংয়ে যাবে। কারণ একটা লুকে তারা 70% কাজ কমপ্লিট করছে, আর 30% কাজ আসবে মেগাস্টার শাকিব খান অন্য একটা লুকে। দেখা যাক সেই লুকটা কেমন হয়। কারণ প্রথম লুকটা দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলে ফেলেছে। এখন দেখার পালা দ্বিতীয় লুক দিয়ে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলতে পারে কিনা। মেহেদী বলেছে যে প্রথম লুকের থেকে দ্বিতীয় লুক আরও বেটার হবে, কারণ যেহেতু পোস্টেরিক মেকআপের মাধ্যমে দ্বিতীয় লুক তারা করতেছে না, দ্বিতীয় লুক যাতে ন্যাচারাল আসে তার জন্যই কিন্তু তারা সময় নিয়ে কাজ করছে। আশা করতেছি রমজানে মেহেদী আমাদেরকে ভালোটা মুভি উপহার দিতে পারবে। আপনাদের কি মনে হয় মেহেদীকে ভালো একটা মুভি আমাদেরকে উপহার দিতে পারবে কিনা, সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই ভিডিও দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, কারণ সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে, আপনারা সাবস্ক্রাইব করেন না কেন চ্যানেল? তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে দিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তার জন্য চ্যানেলটি ফেসবুকটি দুটোই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।